হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নতুন আপডেট যে জিনিসটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রথমে ছিল না কিন্তু ইনস্ট্রাকশনে ছিল, তথাপি অনেকে ইনস্ট্রাকশন না মেনে ফর্ম ফিল আপ করার ফলে ভুলটা তাদের হয়েছে। তো আজকে আমি তোমাদের টোটাল তিনটে বিষয় নিয়ে ডিসকাস করবো। একটা হচ্ছে ফর্ম এডিটের যে বিষয় সেটা আসবে কিনা, দ্বিতীয় হচ্ছে বিএডের যে মার্কস ইনপুট সেই জায়গা, এবং তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোডের যে জায়গা আপডেট হয়েছে সেই জায়গাটা। তো যারা নতুন আছো, এসএসসি রিলেটেড ভিডিও বা তথ্য পেতে চাও, এসএসসি পরীক্ষা দিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এসএসসির ওয়েবসাইটে শুধু আপলোড ফটো ছিল, কিন্তু অ্যালং উইথ সিগনেচারের যে বিষয় সেটা মেনশন ছিল না। যদিও নোটিফিকেশনে বা গাইডলাইনে দেওয়া ছিল, অনেকে গাইডলাইন মেনটেন করে ফর্ম ফিল আপ করেনি বলে তাদের ভুল হয়েছে। এখন কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার, ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচার কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আরও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ফটোটা ঠিক হবে এরকম ভাবে, একটু স্ক্রিনে দেখে নাও, এবং নিচে কিন্তু সিগনেচারটা এরকম হবে। যে কোনো অ্যাপ দিয়ে তোমরা করতে পারো, বা ফটোশপ এটা অনায়াসে কিন্তু তোমরা করে নিতে পারবে, বা ওয়ার্ড ফাইলে কিন্তু এটা তোমরা অবশ্যই করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো ফটো উইথ সিগনেচার যারা করনি তাদের কি হবে দেখো। প্রথমত ইনস্ট্রাকশনে ছিল, কিন্তু ইনস্ট্রাকশন মেনটেন করে যারা করনি তাদের অবশ্যই ভুল হয়েছে। এসএসসিরও একটা ভুল ছিল যে এই ওয়েবসাইটে যদি এটা মেনশন দেওয়া থাকতো এখনকার মতো, তাহলে কিন্তু ক্যান্ডিডেটদের এই ভুলটা হতো না। মাস নাম্বার অফ স্টুডেন্টস বা মাস নাম্বার অফ ক্যান্ডিডেট যেখানে ভুলটা করেছে ভেবেই এসএসসি কিন্তু এটা লিখে ক্লারিফাই করতে বাধ্য হয়েছে। এখন আমাদের রিকোয়েস্ট থাকবে এসএসসির কাছে যে দয়া করে আপনারা, যদি কোনো কর্তৃপক্ষের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছায়, আপনারা প্লিজ এসএসসির থ্রু দিয়ে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যাতে এডিট অপশনটা আপনারা এখানে পুট করেন, সেটা খুব ভালো হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের। কেননা একাধিক ক্যান্ডিডেট রয়েছে যারা এই ফটো সিগনেচারে ভুল করেছেন, একাধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা মার্কস ইনপুটে ভুল করেছেন, একাধিক ক্যান্ডিডেট রয়েছেন যারা বাবা মায়ের নামের বানান বা নিজের নামের বানান ভুল করেছেন, অ্যাড্রেস ভুল করেছেন। দেখুন, 10টা বছর পরে আপনারা পরীক্ষা নিচ্ছেন স্যার, তো এই 10 বছর পর যদি আপনারা পরীক্ষা নেন, বহু ক্যান্ডিডেট আছে যারা ওয়েট করছিল, তাদেরকে অন্তত এই সামান্য ভুলের জন্য রিজেক্টটা করবেন না দয়া করে। এই রিকোয়েস্ট কিন্তু আমরা এখানে করে গেলাম এই ভিডিওর মাধ্যমে। প্রয়োজনে যদি কোনো ক্যান্ডিডেটকে মেল করতে হয় সেটাও তারা করবে, কিন্তু দয়া করে আপনারা প্রসেসটা বলুন, আপনাদের ওয়েবসাইটের নোটিফিকেশনটা দিন যে যাদের ভুল হচ্ছে তাদের এডিট অপশন আসবে কি আসবে না, এবং সেকেন্ড রেজিস্ট্রেশন করা যাবে কি যাবে না, এই যে কথা এটা আপনারা একটুখানি ক্লারিফাই যদি করে দেন স্যার, ভীষণ উপকার হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের। এবার আমরা চলে আসছি যে জায়গাটা, সেটা হচ্ছে যে বিএডের যে মার্কস ইনপুট, সেই মার্কস ইনপুট দেখো, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা WBUTTP এর যে মার্কসের জায়গা রয়েছে সেটা খুব ইজিলি তোমাদের দেওয়া রয়েছে। প্রত্যেকটা সেমিস্টারের স্ক্রিনে আমি একটা মার্কশিট তোমাদের দেখালাম, দেখো প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে মার্কসের যে জায়গা, এবং দেখো 500-র মধ্যে তুমি কত পেয়েছো মার্কস অবটেন্ডের জায়গাতে, সেটা কিন্তু একদম পরিষ্কার করে প্র্যাকটিকাম ধরে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটটির প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যেটা কাজ হবে, 4টে সেমিস্টারে টোটাল তোমাদের 2000 মার্কসের পরীক্ষা WBUTTP বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এই 4টে সেমিস্টারে 2000 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো, এই 4টে সেমিস্টার অবটেন্ড মার্কসগুলো তোমাকে যোগ করতে হবে। 500-র মধ্যে তুমি কত পেয়েছো দেখো পুরো ঘরে দেওয়া আছে, এটা তুমি যোগ করলে, এটা করে যেটা তোমাদেরকে করতে হবে, এই যে অবটেন্ড মার্কস থেকে 2000 মার্কসের মধ্যে ভাগটা তোমাদের করতে হবে। ভাগ করে 100 দিয়ে যদি তুমি এখানে ইনটু করে দাও, বা 100 দিয়ে যদি গুণ করে দাও, তুমি কিন্তু তোমার পার্সেন্টেজ পেয়ে যাবে। আর একটা যে প্রসেস রয়েছে সেটা আমি তোমাদের দেখাই, এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, পুরো এইভাবে তোমরা করবে, যেটা টোটাল অবটেন্ড মার্কস তোমরা পেয়েছো যদি তোমরা 20 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। এবার দেখো 4th সেমিস্টারের মার্কশিটে তোমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে সেই পার্সেন্টেজের সাথে ম্যাচ করছে কিনা। অনেকে বলতে পারো যে দাদা আমি সিজিপিএ পেয়েছি, সিজিপিএটা কি করব। দেখো বিএড এর একদম সহজ সরল সমীকরণ, এখানে সিজিপিএ স্কোর থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনের জায়গাতে যাওয়ার দরকার নেই, সিজিপিএ থেকে তোমাদের যে মার্কস অবটেন্ড বের করার কোনো প্রয়োজন নেই। এইভাবে তোমরা কিন্তু করতে পারো। অনেক ইউনিভার্সিটি রয়েছেন যারা, অনেক ইউনিভার্সিটির স্যারেরা বলছেন বা কলেজের স্যারেরা বলছেন যে অনার্স পেপার যেখানে মার্কসের যে ইনপুটের ব্যাপার সিবিসিএস এ, সিসি, ডিএসসি, এসইসি, যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির
পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের সিসি, ডিএসসি এবং এসিসিটাই অনার্স পেপার। সেই সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের কলেজের বা ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী তোমরা ফিল আপ করতে পারো। আর বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কলেজ বা ইউনিভার্সিটিতে অনার্স পেপার হিসেবে কিন্তু ধরা হচ্ছে সিসি বা ডিএসসি। সেই অনুযায়ী আমি আগের ভিডিওটাতে বলেছিলাম অনেক কলেজ রয়েছে যেখানে বা অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে এসিসি পেপারটা এক্সটার্নাল হয় না, ইন্টারনাল পরীক্ষা হয়। সেই জায়গাতে কিন্তু এসএসসিটাকে তোমরা অনার্স পেপার হিসেবে ধরতে পারবে না, সেটাকে কিন্তু তোমরা বাদ দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু সিসি ডিএসসিটা মাস্ট তোমাদেরকে দেখাতেই হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকে যে যে তথ্যগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেই তথ্যগুলো। এবার অনেক অনেক জায়গাতে আছে যে গ্রেড পয়েন্ট থেকে ক্রেডিট পয়েন্ট থেকে যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো একটু তোমরা দেখে নাও, কি তোমাদের ফর্মুলা রয়েছে, কি তোমাদের কনভার্সন ফর্মুলা। কিন্তু বেশিরভাগ জায়গাতে আমি তোমাদের বলবো ফুল মার্কস কি আছে সেটা ক্যালকুলেট করো, তুমি কত পেয়েছো। অনার্সের ক্ষেত্রে বলছি সেটা ক্যালকুলেট করো, অনার্সের কটা সাবজেক্ট ছিল বা পেপার ছিল সেগুলো এক জায়গায় করে টোটাল মার্কসের সাথে অবটেন্ড মার্কস ভাগ করে দাও, পার্সেন্টেজ কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা বের করতে পারো। আবার সিজিপিএ থেকেও কিন্তু পার্সেন্টেজ বের করতে পারো, ঠিক আছে? তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। আবার অনেক জায়গাতে অবটেন্ড মার্কস তোমরা বের করতে পারছো না, সেখানে তোমাদের কিন্তু একাধিক ফর্মুলা সেখানে রয়েছে, সেগুলো একটু তোমরা দেখো। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা চেষ্টা করছি সেগুলো বারবার হেল্প করার তোমাদের। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ।